কবরস্থান সংস্কারের কাজে 2,60,000 টাকা আত্মসাৎ করে জনগণের রোষানলে লঙ্গাইয়ের প্রাক্তন এপি সদস্য কামরুল। জেলা কংগ্রেসের কাছে নালিশ গ্রামবাসীর। এই মুহূর্তের বিগ ব্রেকিং। পুরনো উত্তর করিমগঞ্জ বিধানসভার লঙ্গাইঘাট জিপির দক্ষিণ বেতাল গ্রামের একটি কবরস্থান সংস্কারের কাজে সরকারি বরাদ্দ প্রায় 6 লক্ষ টাকার মধ্যে 2,60,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠল লঙ্গাইঘাট জিপির প্রাক্তন এপি সদস্য তথা যুব কংগ্রেস নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। পারিবারিক দাপটে জিপির বিভিন্ন গ্রামীণ রাস্তা সহ মসজিদ ও কবরস্থানের বিভিন্ন সরকারি বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কামরুলের বিরুদ্ধে। এ নিয়ে আজ নিজ গ্রামের জনগণের রোষানলে পড়লেন এই কংগ্রেস নেতা তথা প্রাক্তন এপি সদস্য কামরুল ইসলাম। দক্ষিণ বেতাইলের কবরস্থানের নামে 2,60,000 টাকা আত্মসাতের অভিযোগের পাশাপাশি গ্রামের মসজিদের কমিউনিটি হলেও বরাদ নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন খুদ গ্রামের একাংশ জনগণ। বিস্তারিত শুনুন আমাদের প্রতিবেদনে। আমরা বিগত বহুত দিন আগে আমরা গ্রাম মানে মসজিদও একটা কমিউনিটি স্যানিটেশন আইছে। স্যানিটেশনটা ইউটিলাইজ করা গিয়া দেখা গেছে আমরা মসজিদও তখন জায়গা এনক্রোচমেন্টের কারণে ইয়েটা কতদিন দিলে হয়েছে আর থাকছে। আজকের জন্য আমার কাজটা শুরু হয়েছে আজকে 1 সপ্তাহ ধরিয়া। আমরা যে কাউন্সিলর আছিল কামরুল ইসলাম, আমরা দক্ষিণ বেতাইলেরও মানুষ আর আমরা জিপির কাউন্সিলর আমরাও বানাইছি, আমরা বাতিও যাই। মুশকিল হয়েছে কিনা ইদানি মানে হেয়ার হইল সব স্কিমও তার মানে এখানে তাড়াতাড়ি লাগে। বিগত বহুত দিন থেকে ওলা চলিয়া কমিশন লাগে। কমিশন কিন্তু হ্যাঁ প্রেসিডেন্ট থাকতে লাগে, হ্যাঁ না দিলে তার ভাই। ও হিসাবে যেমন একটা প্রমাণ রাস্তাঘাটও এটা আপনারা প্রচুর পাইবা। যেমন যেটা তার ওন রাস্তাত পাইবা 1-1.5 ইঞ্চি ডালাই দিয়ে কাজ করা হয়েছে। কেউ মারতে পারছেন না, কিছু মানুষের ডরায় তাই মানে গ্রামের পাড়ার বেশি মানুষের ডরায়। তারা বাই 5-6 জন জনবল বেশি 5-6 জন তারা সবে ডরায়। ইদানিং মজার যে আমরা মজারখানা যেটা কবরস্থান করে এটা একটা 6 লাখ স্কিম কত টাকা আছে, 6,70,000 টাকার মতো একটা স্কিম আছে। স্কিমটা গত বছর হে কাজ ইউটিলাইজ করা কাজ মানে ডিপার্টমেন্টালি দেখাইছে যে কাজটা আমি কাজটা স্টার্ট করিয়া একদিন জেসিবি ঢুকাইয়া মজারের বাউন্ডারি ওয়াল ভাঙিয়া জেসিবি ঢুকাইয়া কিছু মাটি উঠি কাটিয়া আর হচ্ছে শেষ জেসিবি গেছে। এরপরে আমরা খবর লইতে ভাই যে মজারের কাজটা কেন হয় না খবর লইতে ভাই 3,26,000 টাকা এখান থেকে উড্র হয়ে গেছে সরকারি ফান্ড। আর ফার্দার আরও হে স্যার ফান্ড লইবার লাগে ডিপার্টমেন্টালি ইয়ত দেখিয়া ইয়া তারা মনে করছে এটা তো মনে করে ওই যে মজারের জেসিবি উল্টাইছে এটা মনে করছে এটা তো কামরাইতে কাম করছে, বেশ দিন কাজ করছে। ও হিসাবে মনে করে টাকা দিচ্ছে। আইয়া তারা যখন এরিয়া খবর হয়েছে জেসিবি দিয়ে সানাইয়া গেছে গিয়া এখানে কোনো কাজ নাই, তারা ফান্ড বন্ধ করি। আচ্ছা যাই হোক, এটা তো আমরা জানিও ওরকম আর খাইলিছে এই কাজ 3,26,000 টাকা উঠাইয়া খাইলিছে, কোনো কাজ নাই। ইদানিং আমরা মসজিদে একটা কমিউনিটি স্যানিটেশনের কাজ আইছে, ও কাজটা আমরা জোড়া শুরু করছি। এখন 3,26,000 মজারখানার মানে জিপির ওয়ার্ডের সব মানুষের কথা হইল তারে আর বানানি হইতো না। হে যখন বারবার আমরা প্রতারণা করিয়া আমরা স্কিমগুলো নষ্ট করে আমরা বিগত দিনে যেরকম করে এরকম তো আমরা সব স্কিম ইউটিলাইজ দেখাই যায়, সরকারের কাছে দেখা যায় সব স্কিম ফুলফিল হয়ে গেছে। তার মানে আগামী দিনে আমরা সরকারি কোনো ফান্ড পাইতাম না। ও বিষয়ে আমরা কইছি আমরা অতমান নষ্ট করছি আর তার এই সুযোগ দেবো হইতো না সব সুবাদে আমরা অন্য কমিটি বানাই কাজ শুরু করছি। এখন কাজও বাধা দিতে গিয়া আমরা বারবার তারে রিকোয়েস্ট করার পরেও হে সরে না। আজকে সকালে আমরা সেক্রেটারি মানে আমরা গাঁয়ের সব জমছি আর জমার পরে কাজও ইয়ে করে হ্যাঁ তারা গেছেন বাধা দেওয়া। আজকে সকালে আবার কাজও বাধা দেওয়াতে গাঁর মানুষ করছেন জাগি যাইতাম না কাজ বন্ধ করো, তোমরা যাইতাম না কাজ বন্ধ করো। হইতে সময় মানুষ করছেন জাগিয়া না বেড়া হইব কিছু মানে আছে না বাচ্চা কাচ্চা জাগিয়া কিছু আমরা দেখছি উৎপাদ পাক জাগিয়া ও হ্যাঁ দেখছি মানে হ্যাঁ পয়সা যাইয়া গিয়া হয়ে তার বাইরে আত ধরছে সিনাইমু যাইয়া তোমরা সিনাইমু যাইয়া হইয়া তো আইসে তার বাইরে আত ধরিয়ে লিয়া গারো আমরা তার জন্য এখন হ্যাঁ গারো আমরা উঠে কেস দেওয়া যাইছে। আইয়া দেখছি আমরা গারো হ্যাঁ ওখানে আমরাও আইছি গ্রামের মানুষ তারও আমরা অভিযোগ জানানি লাগিয়া একটা কেস দেওয়া লাগে। আইয়া দেখছি হ্যাঁ গারো
এখন হয়ে গেছে জানি না প্রশাসন পক্ষ থেকে এবং সরকার পক্ষ থেকে আমরা সাহায্য করা হোক আমরা এই স্কিমগুলো যাতে সম্পূর্ণ বিশুদ্ধভাবে ইউটিলাইজ করা যায়। বিশেষ করে আমরা কংগ্রেসের যারা আছে আমরাও বিগত দিনও কংগ্রেসের মানুষ আসতাম। আচ্ছা কংগ্রেসের যারা তার কাছে আমরা অনুরোধ আমরাও আপনারাও এপি দলের এপি কাউন্সিলর গতিকে আপনারা যাতে তারে সংশোধন করবা বা আমরা এই স্কিমটা যেরকম ইউটিলাইজ করা যায় আপনারা একটা সুপরামর্শ তারে দিয়া আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবা।